আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি পাউরুটি দিয়ে একটা মজাদার ডেজার্ট করে দেখাবো, মিঠার টুকরা। তার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে একটা করে পিস নিয়ে এর ধারগুলোকে অর্থাৎ লাল যে অংশটা সেটাকে কেটে নিব এবং ঠিক এইভাবে তিন কোনা করে রুটিটাকে আমি কেটে নিব। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। এই রেশিওটা কিন্তু ঠিক রাখবেন। এখন এখানে আমি নিয়ে নিছি জয়ফল গুঁড়া, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, জাফরান এবং সাদা এলাচের গুঁড়া। এই সবগুলো দিয়ে আমি চিনির শিরাটাকে করে নেব এবং সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে, দারুণ একটা ফ্লেভার আসে। এই যে চিনির শিরাটা আমি করে নেব, ঠিক চিনির শিরাটা হবে এরকম। হাত দিয়ে দেখবেন যে হাতে একটা আঠালো ভাব আসছে, এই যে এরকম হয়ে গেলে তখন চিনির শিরাটাকে নামিয়ে রাখবেন। আমি আরেকটা প্যানে ডুবো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। তেলের সাথে ঘিটা অবশ্যই দিবেন এবং জালটাকে একদম ঠিক কমিয়ে দিয়ে এই রুটিগুলোকে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে। খুবই খেয়াল রাখবেন যেন রুটিগুলো খুব বেশি ভাজা না হয় এবং পুড়ে না যায়। ঠিক এরকম এই এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা এরকম উল্টে দিবেন আর দেখবেন রুটিটা যেন তেল সোক না করে। হয়ে গেছে আমার রুটিগুলো ভাজা, এখন আমি এটাকে তেল থেকে তুলে নেব। এই ডেজার্টটা যে এত মজা যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এখন এই ভাজা রুটিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরাটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে রেখেছি, চুলাতে থাকা অবস্থায় দিবেন না। তো আমি এখানে 2 পাশে ভালো করে চিনির শিরাটা দিয়ে গড়িয়ে নিলাম। এটাতে ডুবিয়ে রাখার দরকার নাই, জাস্ট এপিট ওপিট করে চিনির শিরার মধ্যে গড়িয়ে নেবেন। তারপর আমি তুলে নিলাম। এই যে দেখুন সবগুলো আমি কি সুন্দর করে চিনির শিরার মধ্যে গড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আমার দুধের সর। আমি কয়েকদিনের দুধ থেকে দুধের সর তুলে রেখেছি। সেই দুধের সরগুলা আমি এই রুটির উপরে সুন্দর করে দিয়ে দিব। তার উপরে আমি একটু কাঠবাদাম দিয়ে গার্নিশ করে দিব। হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি টেস্টি মিঠার টুকরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।